স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 21 তারিখ যাবতীয় অভিযোগের নিষ্পত্তির শেষ দিন। আজ 19 তারিখ, 20-21 আর দুদিন হবে। 21 তারিখের মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি। এখনো পর্যন্ত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে যদি হিসেব দেখতে হয়, এখনো 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি। তাহলে আবার সময় পিছবে, সময় আরও নিতে হবে। সোমরাজ হচ্ছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কমিশন সূত্রে আমরা কি জানতে পারছি? কত অভিযোগের নিষ্পত্তি এখনো পর্যন্ত বাকি এবং নির্ধারিত সময়ের মধ্যে তা কি নিষ্পত্তি করা সম্ভব হবে? দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে। তার কারণ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 60 লক্ষ ভোটারের অভিযোগের নিষ্পত্তি করা বাকি রয়েছে, যার সময়সীমা জাতীয় নির্বাচন কমিশনের টাইমলাইন অনুযায়ী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই শনিবার পর্যন্ত। সেখানেও দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের হাতে 5 লক্ষ ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে জেলাশাসকরা ভেরিফাই করে দেওয়ার পরেও এই আরোদের হাতে পড়ে রয়েছে প্রায় 20 থেকে 25 লক্ষ ভোটারের নথি, যেগুলির অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে এই আরোদের কাছ থেকে। এছাড়াও যেটা আরও গুরুত্বপূর্ণ, যে জেলা শাসক, ইআরও এবং এই 3টি স্তরে ভেরিফাই করে দেওয়ার পরেও জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল, কমিশন আবার পুনরায় বলছে যে যাচাই করা প্রয়োজন। এই সংখ্যাটা প্রায় 30 লক্ষ, যে যাচাই করার যে নথিগুলি তা ইতিমধ্যে বিএলওদের কাছে আসতেও শুরু করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় 60 লক্ষ ভোটারের নথি যেগুলির নিষ্পত্তি বাকি রয়েছে। আর এখানেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে একটা সংশয়, এই 60 লক্ষ ভোটারের নথি কিভাবে এই 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব? তাহলে কি আবারও সময়সীমা বাড়ানোর জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আবেদন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে? তার কারণ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করার জন্য বলা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা এই আরও মারফত সেই নথি বিএলওদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। বিএলওরা প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু এখানেও একটা ব্যাপার রয়েছে, যদি ইআরওরা কোনো নথি গ্রহণ করেন, অনেক সময় দেখা যাচ্ছে তারা গ্রহণ করেছেন, মাইক্রো অবজারভাররা সেখানে আপত্তি জানাচ্ছেন, তখন ইআরওদের কি করণীয়? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি অপশন দেওয়া হলো ইআরওদের, যেখানে বলা হচ্ছে ইআরওদের যে তারা যদি মাইক্রো অবজারভার বা রোল অবজারভারদের পর্যবেক্ষণের সাথে একমত না হয়, তাহলে তারা সর্বাধিক 500টি শব্দে লিখতে পারবেন যে সংশ্লিষ্ট ভোটারের নথি নিয়ে কেন মাইক্রো অবজারভার বা রোল অবজারভারদের সঙ্গে তিনি একমত নন, কেন তিনি মনে করছেন যে সেই ভোটারের নথি বৈধ, যেটা তিনি আপলোড ইতিমধ্যেই করে দিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই ইআরওদের ড্যাশবোর্ডে এই 500 সর্বাধিক শব্দে কারণ লেখার জন্য একটি অপশন দেওয়া হয়েছে। এটার কারণ, আরও একটা কারণ, যেটা হচ্ছে যাতে এই অভিযোগের নিষ্পত্তিগুলি দ্রুত করা যায়। এই যে তুমি দেখলে 30 লক্ষ ভোটারের নথি ফেরত পাঠিয়ে দিয়েছে আবারও যাচাই করার জন্য, এখানেই মাইক্রো অবজারভার ও রোল অবজারভারদের পর্যবেক্ষণের সঙ্গে এ রাজ্যের ইআরওরা একমত হতে পারছেন না। অর্থাৎ মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা যেগুলি আবার আপত্তি জানিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছেন, সেখানেই ইআরওরা তারা বলছেন যে মাইক্রো অবজারভার বা রোল অবজারভারদের আপত্তি ঠিক নয়। আর এখানেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি অপশন দেওয়া হয়েছে যে কেন এ রাজ্যের ইআরওরা মনে করছেন যে মাইক্রো অবজারভার ও রোল অবজারভারদের সঙ্গে তারা একমত হতে পারছেন না, কেন তারা জানাচ্ছেন যে ভোটারদের নথি বৈধ রয়েছে, সেটা তারা সর্বাধিক 500 শব্দে লিখে পাঠান এবং সেটাই কমিশন গ্রহণ করবে। অর্থাৎ এক্ষেত্রে দায় নিতে হবে ইআরওদের
ভবিষ্যতে। কিন্তু আপাতত যাতে এই শুনানির জন্য যে নিষ্পত্তি অর্থাৎ অভিযোগের নিষ্পত্তি যাতে দ্রুত শেষ হয়, 21 তারিখের মধ্যেই যাতে শেষ করা যায়, তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই অপশন দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বিএলওদের কাছে পৌঁছে যাচ্ছে যেগুলি রিভেরিফাই করার কথা বলা হচ্ছে কমিশনের তরফে। এই সংখ্যাটা এখন 30 লক্ষে পৌঁছেছে। আর এই কারণে এইআরওদের কাছে এই অপশন ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এইআরওরা সর্বাধিক 500 শব্দে লিখে নিতে পারবেন যে কেন তারা মাইক্রো অবজারভার বা রোল অবজারভারের আপত্তির সঙ্গে একমত নয়। ধন্যবাদ। কিন্তু এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে কমিশন। বেশ কিছু চ্যাট প্রকাশ করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে তুঙ্গে তরজা। এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন এন্ড কন্ট্রাডিকশন। বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন হু আর রানিং দ্য কমিশন through a particular political party. মঙ্গলবার চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। অভিষেক শেয়ার করেছেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, সেখানে সি মুরুগানের নাম। এই স্ক্রিনশট শেয়ার করে অভিষেক নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্বাচন কমিশন কি মনে করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যাবে? নির্বাচন কমিশন বারবার স্বচ্ছতা বজায় রাখার কথা বলেছে। নির্দেশিকার ক্ষেত্রে অফিসিয়াল চ্যানেল বা সঠিক লিখিত পদ্ধতি ব্যবহার করতে বলেছে। এরপরেও হোয়াটসঅ্যাপেই নির্দেশ দেওয়া হচ্ছে। মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন রোল অবজারভার সি মুরুগান। তাঁর উদ্দেশ্য আরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের ভূমিকা সাহায্য করা। তাহলে আদালতের নির্দেশ অগ্রাহ্য কার নির্দেশে? নানা সময় অভিযোগ উঠেছে কমিশনের কাজে ভুল থাকলে জুনিয়র অফিসারদের বলা হচ্ছে লিখিতভাবে জানান। এছাড়াও হোয়াটসঅ্যাপে নানা রকম নির্দেশ দেওয়া হচ্ছে, সরকারি নির্দেশ লিখিতভাবে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। Election Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They are all Government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the Civil domain. state officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এবার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকালে অভিষেকের আক্রমণ, বিকেলে কমিশনের তৃণমূল। এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপি প্লয়। এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। সি মুরুগান একজন আইএস অফিসার, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে। নিউজ 18 বাংলা।